ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه عسكري সত্তাওয়ালা সাহেব রহমতুল্লাহ আলাইহি মুকাম প্রাঙ্গণে আজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, এই মাদ্রাসার সম্মানিত মুদাররিসিনে কেরাম, তালিবুল ইলম, উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা বোনরা, আমি আপনাদের খিদমতে উপস্থিত। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া, এই জায়গার ওয়াজ মাহফিল মাদ্রাসা হইয়া, মাদ্রাসার মুআজ্জাজ মুদাররিসিনে কেরাম, তালিবুল ইলম হইয়া আজ থেকে কয়েক বছর আগে সম্বোধন করা সম্ভব হইছিল না। এখন যেদিনও আজ হইব এই মাদ্রাসার আলিম হল, তালিবুল ইলম হলর নাম উচ্চারণ হইব, কারণ এখানে একটা মাদ্রাসা। মাদ্রাসা বানানির দরকার কি হইল মেসাব কয়জন বাঁচাইবা লাগি না। এই পৃথিবীতে আল্লাহ আহকামুল হাকিমিনে অসংখ্য নবী রাসূল পাঠাইছে। এর মধ্যে আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আরো তিনজন নবী জমিন আল্লাহ দিছেন, এরপরে কিতাব দিয়েছে। দাউদ আলাইহিস সালাম রে জাবুর কিতাব দিয়েছে, मूसा আলাইহিস সালাম রে দিছেন তাওরাত, ঈসা আলাইহিস সালাম রে দিছেন ইনজিল। এটা আসমানি কিতাব। নবী জমিন থেকে তশরিফ নেওয়ার সময় কিতাব দেখা নিকান লগে করে নিছেন না, মানুষের সামনে রাখিয়া দিছে। যে ইসলাম যে দিন প্রচার করলা যাওয়ার সময় এটা সঙ্গে করে নিছেন না, মানুষের হাতে রাখিয়া দিছে।
এর পরেও মানুষে বুলি লোকে নেই। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুসা আলাইহিস সালাম জমিন থেকে তাশরীফ নেওয়ার পরে তাওরাত কিতাব রাখিয়া গেছেন, এরপরেও তার উম্মতের মধ্যে ৭১ দল হয়েছে। কুল্লুহুম দালালা, সবটা গুমরা হয়েছে, একটা দল সৎপথের প্রতীক রয়েছে না। ঈসা আলাইহিস সালামের উম্মত হতভাগা। তোমরা ঈসা আলাইহিস সালামের উম্মতে তারার নবীরে গোসল দেবানি সম্ভবিত নাই, কাফন দেবা সম্ভবিত নাই, কবর বানানি সম্ভবিত নাই, খান্দ করি বইয়া নেবাও সম্ভবিত নাই, কবর রাখাও না, কবরের উপরে মাটি দেবাও না। কোন নবী রসুলের উম্মতে নবীরে, এই নবীর উম্মতে নবীরে গোসল দেওয়াইছেন। হযরতে আদম আলাইহিস সালাম জমিন থেকে আগে বিদায় নিলেন, আমরার মা হাওয়া আলাইহাস সালাম আগে বিদায়। কিছু মানুষ জমিনও আসছো নাই, এখন নাও থাকতে পারো, যদি তাহতে ওটা সতর্কই দিই। বেটিন বিধবা হওয়ার বাদে মাত আরম্ভ করে দিলা, এগো খাঙ্গালি কিতা কিতি, স্বামী খাইছে জামাই খাইছে, এটা নয়ানি। এখন আদম আলাইহিস সালাম জমিন থেকে আগে বিদায় লইছেন না হাওয়া আলাইহাস সালাম আগে গেল? হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর থেকে বিদায় নিছেন আগে, মা হাওয়া আলাইহাস সালাম রে জমিনে রেখেছে। যখন হযরতে আদম আলাইহিস সালাম জমিন থেকে যাইতা গিয়ে মা হাওয়ায় চতুর্দিকে বগুরই নারখান্দন চক্কের জল সারণ, ও হাওয়া আপনি কিভাবে বুঝতে পারলাই যে আদম আলাইহিস সালাম জমিন থেকে বিদায় লইবা? এখনো আদম সন্তান যারা রাসূলুল্লাহর উম্মত জমিন আছে, মানুষ মরবার আগে যারা সামনে আছে, যারা দাঁড়ো আছে, মানুষে বুঝিলাই, বুঝুন না এসব কিতা করো, উত্তর ছিলাম করো। যদি মাথা উতরে দিয়ে নিতে কষ্ট হইতে বলে কষ্ট দিও না, বুঝাই দিলাম কথা হল, তুমি খানোর বিরজা হইছো। আর আরেকটা শব্দ হয় না, আমি দুই এক টাকা শুনছি, সব সময় যে মানুষ মরতে দারো টাকা আমার দ্বারা সম্ভব কি হইব? কলমা দেও, কলমা শুনাও, কলমা পড়াও শুন, কি কলমা দেওয়া হয় না, আপনি বুঝলে কিনা মরি দিব। এখন যদি আপনারা মসজিদের ইমাম সাহেব হন, আমি সারারে কলিমা দিতাম, কলিমা শুনাইতাম, তবে আমরা কোনো মরি দিই না কলিমা শুনাইতে। কলিমা কোন সময় শুনায়, বুঝলে কিনা মরত ই জিরাকে খানো হই। মানুষ যখন মরবার সময় তার যারা আছো, তার কিছু নিদর্শন হল ভাবা যায়। কাল্লা ইযা বালাগাতিত তাওয়াকি ওয়া কিলা মান ওয়াকিন ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আপনারা কেন রোজানা দারুল কিরাত হাদিসা বকল আছে, অতিকে যেখানে দারুল কিরাত আপনারা শুনতে ভালো লাগে না, বুড়া লাগে দারুল কিরাত? হ্যাঁ, এক জীবন গেল কেতন চলে লিওয়ালা লাফিদা বলি গেছেন না, গেছেন না? হ্যাঁ, এখন যুগ রয়েছে না, হইতো না, আয়াত নাই, কিচ্ছু নাই, দম লইছে, কারি সাবকল উপস্থিত, গুরুল আমার দরুন না জানি। তারা আপনার আরেকটা কায়দা আছে, ঠেকটা নাকি জানেন? হ্যাঁ, শব্দ আওয়াজ নাই, লগে দমও বন্দি দিত না, দম রইত, শ্বাস জারি রইত, আর আওয়াজ বন্দি। মানুষ মরার সময়ে যখন একটা গাছ যদি মরবার উপযুক্ত তাহলে দেখবাই গাছর পাতাটা লাল হইয়া জড়িয়া ভরি যায়, তখন মানুষে অনুভব করি গাছটার ঠিক তো নাই, বেমার জল ধরছে, হাত নাই। মানুষ যখন মরব, মরতে সময় পিছন দিক থেকে পাও থেকে মরি মরি আইব।
ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। সিধা পাও দেখাই রূপাশ্রদ দিকে পড়ি যাইব, না দেব সিধা শ্রদ আদি যাইব। এই সময় রাসূলুল্লাহর উম্মতে বুঝ হইলাই যে ইনার অবস্থা নাই, আর যে মর্ত হে কিভাবে বুঝ হইব, মরি যাইত হইয়া। নফহাতুল আরব নামে একটা কিতাব আছে। তাস্তাকিন নামে এক ব্যক্তি 90 বছর বয়স, 70 বছর আগে ইজারা রাখে। এই দুনিয়া হইলাম মালিকুল বহুত পরিবেশ। 90 বছরের বুড়া বেটায় 70 বছর লাগে ইজারা রাখে। তার মানুষের বাড়ে কোন জিনিস, মরার আগ পর্যন্ত মানুষের দুইটা বস্তু বাড়ে। একটার নাম হইল নৌকার সুল, মানুষের বাড়া বন্ধ হয় না, সুল বল। আর মানুষের আশা যেটা, মানুষের আশা যেটা, সে আশাটা বন্ধ হয় না। যখন মানুষ মরি মরি গলা পর্যন্ত আইব, কোন জায়গাতে আইব গলা পর্যন্ত, তখন যদি 6 বছর হোক আর 6 মাস হোক, চোখ মোজা থাকে, একবার চোখ মেটিয়াছে, চোখ খুলিব, খোলার হয়ে বুধ হইছে আমি আর বাঁচতাম না। তখন তারে সোয়াল হইব, প্রশ্ন হইব, তারও থাকি জানাই লইব, এখন তোরে হে রক্ষা হব, মান হে তোরে রক্ষা হব, এখন তোরে এখন হে রক্ষা হব, তোরে হে ঔষধ হরি বাঁচাইব। মানুষও বুঝি রইব আমি আর বাঁচিতাম না। একবার ডানে দি মুখ ফিরাইব, একবার বামে দি মুখ ফিরাইব। এই সময় রাসূলুল্লাহর উম্মত যেগুলো, তারও সম্রাট কি কর্তব্য, বাবা সাথীটা খানো তৈছে, একবার আমারে হৌসাই বাবা সাথী কুদাইবার, সাথী টিকা করতে মাল খানো তো জানি না। আপনারা হইয়ার না, মনে রাখিও, বাবা মরার সময় ছেলেরে দারো আনলা, দারো আনিয়া হইলা, বাবা অমুকর কাছে আমি অত টাকা পাইতাম, অমুকর অত টাকা, অমুকর বাবা কিতা হয়ে যায়, খুব বলা করে কাগজ জানে বাবা, তোর দৌড় কলম আছে, কাগজ জানে আনিয়া নাম, বাবার নাম, পূর্ণ ঠিকানা লেখিয়া রাখলা পাইতা। এরপরে কইলা বাবা আরেকবার হলো না তো লসাইলুম খান বলে আমি অমুকর অত টাকা দিতা, হ্যাঁ অত টাকা। এই সময় হয় বাবার হুশ ঠিক না, পাইতে তার হুশ ঠিক আসল। ফরক মুসলমান আমাদের কর্তব্য, যখন একজন মানুষ মরব, মরার পরে আশপাশ যারা আছো, শুধু খালি গোসল আর হাফন আর কবর হনিয়া, কবর ও মাটি দিয়া মিনহা ফালাক না তুম হইয়া ফালাইয়া বা শেষ নাই। হামসাই আর যেগুলো সব মারার কর্তব্য সমান আছে। সিরাজি কিতাব যেখান ভরাই জরখান বার করলেও ভাবা যায়, মানুষ মরার পরে 4টা জিনিসের দরকার আছে। এক, প্রথমে দেখতায় এন হাফন আর দহন। দহন আমরা ভুলতে লাগে না, এখন কর যেটা দহন বার হইছে, এটা মাটি, ইটার ফুট এক মাটি টাকায় কাটিবা, 100 টাকায় এক মাটি কাটতা না, যে পরিমাণ ও জেসিবি আইতেছে, জেসিবি কি ভাগ দিল, ও জেসিবি বানাইছে খবর বানাইবা লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবর খনন করছেন হারা রাসূলুল্লাহর উম্মতে সাহাবায়ে কেরামে। জেসিবি দিয়ে গাছ করতে হয় না, কুদাল দিয়া জেসিবি লাগ হইছে, হ্যাঁ, আর বাট উপরে দিয়া লড়িটায় না, নড়াচড়া করলে হইবনি না। যাক, আমরা কবর বানাইতে পয়সা লাগে না, খাবানো লাগে তো। দেখিও তার সম্পদ যেটা আছে ওটা তাকে খাবন, খাবন আর দহন। 2 নম্বর দেখবা তার ঋণ আসেনি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত একজন জানাজা আনা হইছে, আনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন, ঋণ আছে না? খরচ আছে। সাহাবায়ে কেরামে জানাইলা আছে বলে মারবার অবস্থা আছে নি বলে যান না। রাসূল এখন জনজান নমাজ দেয়, জনজার দোয়া, আমরা দোয়া হইলে দোয়াও করি, আগানোর আগে দোয়া করি, দোয়া করো, দোয়া করি না।
জনজার বাদে জনজা এগুলো নমাজ না এগুলো দোয়া মালার আবুল কালাম সাহেবের ছুটি বানছেন আলী মহবর সকাল সকাল আজকে ছুটি বান হয় ব্যাপারটা বুঝলাম না এটা সত্তালাম আছে রহমতুল্লাহ আলাইহির জিন্দা কেরামতি দাদা মাইক্রো বলে অপেক্ষা করা আলী আব্দুল হান্নান সাহেব মাইক্রো বলে 3 ঘন্টা আলী মহল উত্তর পূর্বাঞ্চল আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা জমাত হাজির না হাজির না হাজির নাই ওই ইমাম সাহেবের উপরে তাকে রহমত হইলেও তার উপরে পড়ছে আছে না ইমাম সাহেব যে নামাজ পড়ায় জমাতে রহমত প্রথমে হাত উঠে পড়ে পরের উঠে না প্রথম হাত উঠে আর ইমাম সাহেবের উপরে তাকে ঠিক করে আইয়া বাজে দেখে যায় এর মধ্যে আমার ভাই হেলালুদ্দিন সাহেব বইলা বাংলার ঘরের হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব না তসিবেন এখন দেখা যায় মাওলানা আবুল কালাম সাহেব তসিবেন নিয়ে আসছে আমদ তৈয়ব করা আছে পানি দেখলে তৈয়ব যায় আচ্ছা যাক এই খবর বানিয়ে আর এরপরে হাবন দহন যেটা ওটা তান সম্পদ দিয়া তার পয়সা দিয়েছ এরপরে দেখতেন ঋণ আসেনি ঋণ না দেখিয়া হামসায়ার আশপাশে যেগুলো আছে আপনারা দেখিও ঋণ আছে কিনা কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে জানাই যারে সাহাবীরা পৌঁছাই আর নাম হঠাৎ আইছে সত্য মিথ্যা এটা আমি যাচাই করার পেছি না তখন দেখবা জনজার সময় কন্যানে সেও যদি আমার ভাই বা আমার বাবা বা আমার বাসাই বা আমার মামা হয় যদি সেও পাওনিটা হইন ঋণটা হইন যে আমারে হইবে আমরা আছি বাদেকে দিতে ছিলেন এই হওয়ার বাদে মাসুনি রাসূলুল্লাহ ফরমাইলা সাল্লু আলা সাহিবিকুম তোমার তেনর বাইর উপরে তুমি কেন জানাজা পড়ো আমি না আরে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন কেন জানাজার শরীক হইন না বলেন ঋণ আছে এর কারণে রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামের সামনে জানাইছে সাহাবীরা পৌঁছাই আমার উম্মতের মধ্যে সবচেয়ে মুফলিস সবচেয়ে গরীব সবচেয়ে দরিদ্র হে সাহাবায়ে কেরামে হইলা দান কোনো আয় নাই টাকা পয়সা ফাদিল নাই এই আল্লাহর হাবিব ফরমাই নইছে না বলে জানা তো শোনা নাই এই রাসূলুল্লাহ ফরমাই নইছে না জান রুহা নাই তাই রাসূলুল্লাহ ফরমাই নইছে না কইছে না জান কোন বাগান নাই হিসময় আসলো খাজুরের বাগান এরপরে আসলো কুশিয়ারের বাগান এখন আইছে রবারের বাগান জান কোন বাগান নাই আয় নাই এন গরিব রাসূলুল্লাহ ফরমাই নইছে না কারণ সাহাবায়ে কেরামের নীতি আসলো বুখারী শরীফের হাদিস একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা সাহাবী হল হোসাই পৃথিবীর তলে একটা গাছ আছে জমিনও যে গাছের পাতা কোনোদিন দরিয়া পড়ে না হোসাইন ফুল গাছ সাহাবায়ে কেরামে এত সুন্দর জবাব দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ জানেন হয়ে দমনেছেন তো এখন তো আল্লাহ জানেন হয়ে হেফাজত হয় না সাহাবায়ে কেরাম হলোর জবাব আসলো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম জানেন কি আল্লাহ জানেন আর আল্লাহ রসুলে জানেন আগর মুরব্বী ব্যক্তি আল্লাহ আর আল্লাহ রসুলে জানেন কইটা আল্লাহ আল্লাহ রসুলে জানেন এখন না শুধু আল্লাহ জানেন না রসুলে জানেন না এখন এই জায়গাটা কমে আইছে তো হ্যাঁ আব্দুল হান্নান সাহেব আগে জেলা সব কিতাব পড়াইতে এখন তো বাদ দিলে হয়েছেন গতিকে ইলিম কমে গেছে আমার ইলিম সম্ভব মৌলানার হতো পারে আপনার সম্ভব না আমার সম্ভব আল্লাহ নবীর কি হচ্ছে নাউযুবিল্লাহ মিন যালিক সম্ভব আল্লাহ জানাই যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা লাকুমা কইছেন না বাড়াবাড়ি হইও না নবীর লগ লইতে পারতায় না ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আজ মাগরিবের সময় রাসূলুল্লাহ আল্লাহর নবীর যত উম্মতে সালাম দিছো জানি রাখো আদবের সহিত এশার সময় নবীর সালাম বাড়ি দেব না কিছু বলবো বুঝছো না তো না এখন আজকের পৃথিবীর মাগরিবের নামাজ যত মানুষে পড়িছে এশার নামাজের সময় কিছু মানুষ হমি দিবে তো না বারবা কিছু মানুষের উপরে নামাজ ভর দিবেন না বাড়িবার বাদে ভর দিব না এখন যদি 5,000 কোটি মানুষ আল্লাহর নবীরে যদি মাগরিবের রক্ত হয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম দিবে আপনারা নামাজও দিছিলেন, শেষে দিছো না হোসে সালাই দিছো নি কবার দিলাই মাগরিবের 2 রাকাত করে ইমাম সাহেব বই দিয়ে বুঝ দেখা নেই খাবার তো দিছিলেন না, সব আমরা লোকে বই গেলাম ইমাম বানাইতে আমরা দেখান করব আমরা ওখান না, হ্যাঁ বললে 2 রাকাত পড়ি বল আছে আমরা কই বল আল্লাহ বাংলাতে বল কইলে নামাজ পড়ব তো না, 2 রাকাত পড়িয়া বইলে এবার ঘরে কিতাব বল তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত কইয়া কিতাব হইতো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী আপনার উপরে, ও নবী তোমার উপরে সালাম আর রহমত আর বরকত সারা তার উপরে দিলা একবার আর দেওয়া লাগবো নি। দেখো এক মজলিসও যদি কোনো মানুষ আয় কত সময় বাদে বাদে ইমাম সাহেবের সালাম দেওয়া লাগবো নি আপনারে না একবার দিলে উঠবো, যখন আইলাম তো ওরা হইলেও সালাম বারবার দেওয়া লাগেনি কি সালাম যখন বারবার দেওয়া লাগে না, একবার 2 রাকাত পড়িয়া সালাম দিছলাই 3 রাকাত পড়ার পরে যখন ইমাম সাহেব বই রাখা দুই জমা পাও না আমরা সারাও বই মনি না এই সময় আর নবীরে সালাম দেওয়া লাগবো নি। বালা মোল্লায় ভাইব লোক কইও একবার সালাম দেওয়ার বাদে তো বারবার সালাম দেওয়া লাগে না না লাগে। মজলিস আইয়া ভাইলায় ইমাম সাহেব কামরা আইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আসসালামু আলাইকুম এই চিন্তা করে তুই ইমাম সাহেব হাতে চলে যাইয়া এখন কি সালাম কি কইছে বারবার দেওয়া লাগেনি নবীর সালাম আল্লাহনি একবার দিয়েছে 3 রাকাত পড়িয়া যখন বইছো আর বাদে আবার কইছো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিছনি না সুন্নত আরবার দিছো এর কারণে ওলি হল যারা নামাজ খালি বেশি বেশি পড়ে বেশি হইল না পুন্না বাজার ইদাত মাগরিবের নামাজ পড়িয়া তো সুন্নত 2 রাকাত পড়তে বুড়া লাগে আপনারা হইছি না, এর পরে নফল 2 রাকাত এর পরে আরো 6 রাকাত আউয়াবিন হাসানি নমাজ যত বেশি পড়িবে প্রতি 2 রাকাত করে হরে নবীরে সালাম দিবাই আর আপনি নবীরে যখন সালাম দিবাই সালামি তো আপনার মসজিদের ভিতরে রইব না ঘরের ভিতরে রইব। রাসূলুল্লাহর সালাম যদি দেও এই সালামি তো ঘরের ভিতরে রয়নি না মসজিদের ভিতরে রয় আপনারা রাখি যাকি বিশ্বাস কিনা দেখো ই হেনি তো ইন্টারনেট লাগাইছো নি হ্যাঁ না মোবাইল লাগাইছো নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যে কোনো জায়গা থেকে যখন আল্লাহর হাবিবের উম্মতি সালাম দেয় এই সালামটা কিছু রাসূলুল্লাহর উম্মত হলা সৈন্যের সালাম আল্লাহর হাবিবে তান মাকান মোবারক দিয়ে শুনিরা আমার এখন মানুষের নাই আর বাকি যারা সালাম আছে জিনিসটাই নিয়ে আল্লাহর হাবিবর কাছে দিয়া দিন দিনে না সালাম আবার বলুন কিতে 2 রাকাত পড়িয়া বইবা বল হরে নবীরে সালাম দেওয়া লাগো 3 রাকাত পড়িয়া বইবা মাগরিবের সালাম দেওয়া লাগো মাগরিবের রক্ত আজকে সালাম হবার দিছো রাসূলুল্লাহর 3 বার এসা রক্ত রাসূলুল্লাহর সালাম তো কিছু হম্বনি না কিলা বলবো ফজর পড়সাই রাকাত তো দিবাই 2 বার নানি আর সুন্নত দিবাই একবার 3 বার এর মধ্যে নামাজ আছে না আর বেশি নি মিটি সালাম পড়বো না পারবো ইতিরো আরো 2 বার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তাফসীরে সাওয়ী শেখ মুহাম্মদ ইবনে আহমদ আস-সাওয়ী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা tidak আর ফায়দা এবারে ফারিতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ ফরমাইয়া তো খুব সাইড আইজ সাহাবাই কেরামে জবাব দেওয়াত লাগলা এটা দেই দিতে হয় না এরপরে কইলে ইয়া রাসূলুল্লাহ জান
ও পরিমাণ দরিদ্র, ও পরিমাণ গরিব, বেটিয়েগু বিয়া হরি আনবার সম্পদ নাই, একটা হরুতার মা নাই, বেটিয়েগু আনবার নাই, কারণ বেটির নাই, জওজা নাই, যান তাইন গরিব। আল্লাহর হাবিবে ফরমাই নিয়েছে না, তখন সাহাবায়ে কেরামে জানাইলা আল্লাহর রাসূলে জানায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, কাল কিয়ামতের দিন আমার কিছু উম্মত অসংখ্য নেকি অফল লইয়া উঠিবা, নেকির কোনো সীমা নাই, কিন্তু এত নেকি থাকা সত্ত্বেও মানুষ দুজখ হামাইব গিয়া। ইয়া রাসূলুল্লাহ, এত নেকি লইয়া উঠার পরে মানুষ দুজখ কিভাবে ঢুকব? মানুষের হক মারিয়া আনলো, দিছে না। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইন, সাল্লু আলা সাহিবিকুম, সাল্লু আলা সাহিবিকুম, তুমি তাই তোমাদের ভাই সঙ্গে যান, তুমি তাই নামাজ পড়ো, রাসূলুল্লাহ জানাজা পড়েন না। 2 নম্বর আরেকজন আল্লাহ আনার পরেও রাসূলুল্লাহ ফরমাইন, সাল্লু আলা সাহিবিকুম। 3 নম্বর জন আল্লাহ আনার পরে দেখা যায় ঋণ আছে, মারবার ব্যবস্থা নাই। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামরে জানাইলি, সাহাবী হল তুমি তাই জানাজার নামাজ পড়ো, আমি না। তখন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, এন যে ঋণ খরচ যেটা আছে, সে খরচের জিম্মাদার আমি বনি গেলাম। মেসাল হল সাপ্তাহ আলাবাসের জামে মসজিদের ইমাম সাহেব, তাই কেউ জনতা ভরিলেন খরচ তুইয়া, আরেকজন 12 বলে আমি দিব হইয়া 12 নেবো, আমি ছেলে আসি রে বাই আছি, আমারে হইয়া হইয়া মরার উপরে থাকি 12 হরাইয়া, এটা তো পাতলা। যদি হলা 3 কুইন্টাল হইতো সেও গলাত কইলে নিবি না, এখান তো মুখে কইছে এখানে পাতলা, বুঝ হইবা আপনার হইয়া না, বুঝবাই। গতিকে দেখতে হইবেন ঋণ আসেনি, ঋণ যদি থাকে তাহলে তার সম্পদ বাটিবার আগে দেখিও মেসাব হলে আমরা খতম করি, আমার কথা আমি হইয়া সারারে হইয়ার না। খতম করার বাদে গণিলাম মেসাব হজন বলে 60 জনে টাকা হতো বলে 500, 5 হইল না 125, এর বাদে দেখা যায় 6 জন 5 জন লাখে জমাতে বাড়ি নাম ধরতাম না। আসসালামু আলাইকুম, আপনি দেখেন খবর আছে আমার সুদ্ধা ধরনের হরাইয়া দেখলাই তোকে তো হামানির বাদে আনা যায় না। এর কারণে আগে দেখো ঋণ আছে, যদি ঋণ থাকে তাহলে তার সম্পদ থেকে ঋণটা মুক্তি হলো। ঋণ যখন শেষ হইল, শেষ করি রইলে তার খরচ নাই। এখন যদি সম্পত্তি রয়ে দেখো তার ওসি আছে নি, তাই যদি মরার আগে কোনো খাগরে ওসি করি থইয়া দেন যে আমার জমি অতখান মসজিদ দিও কি মাদ্রাসা দিও, এই ওসিটা ঘুরা হলটায়, তবে ওসি কতখানোর উপরে হইব 3 ভাগের 1 ভাগের উপরে যদি ওসি করেন তার সম্পদ আছে 3 লাখ, ওসি হরি গেছেন যে 1,01,000, ওসি টিকত নাই। যদি তার উত্তরাধিকারী হলে মানুষ তৈরি ঠিকব, নতুবা না। 3 লাখ আছে, যদি 1 লাখের ওসিয়ত করেন সারা সম্পদ থেকে 3 ভাগের 1 ভাগের উপরে ওসি টিকবে, বেশি না। এরপরে সম্পদ যেটা রইব ওটা বাটিয়া দিবায়। এত নেকি লইয়া উঠার পরে দুজখ কিভাবে যাইব? মানুষ আইয়া আল্লাহর কাছে জানাইব, আল্লাহ আপনার অমুক বন্ধায় আমার অত টাকা নিছিল, সারাটা জীবন বিচার করাইয়া লইতাম পারছি না। আল্লাহ দিকেইবা নিসলেনি, না করতে পারবে তো পারবেনি না, না হইলে মুখো আমার হইব জয়। আল্লাহ কামল হাকে মানে হইব তার টেকাও কিন দিয়া ফালামার, টেকাও কিন দে টিচার কইতো কিনা শরীফ ভাই হইলে আই হিলার খানা আন ভাঙা সারা বছর হলক চাইতে হইসা দিছে না পান। আল্লাহ জানাই দিব তার খরচ মারিয়া টেকাও কিন দিয়া ফালামার। আল্লাহ আমার কাছে টেকা নাই, কিটা দিয়ে ঋণ মারব বলে তোর নেকি দে, টেকা বলে 1000, টেকা বলে 1000 বদলা 1000 টা নেকি টানে দে। তার খরচ মার নেকি দিয়ে খরচ মারবো, আরেকজন ইয়া হইবা আমার নিছিল দিছে না, হইবা দে দিতে দিতে যা নেকি লইয়া উঠিছিল সারা নেকি খরচর মাঝে শেষ হইব, তথাপিও মানুষের হক শেষ হইত না। আরো রইবা আপনারা রইলেন না। আয় আল্লাহ আমার অতখান জমিন টেলিয়া নিছিল, কোন অবস্থাতে লইতাম পারছি না, নিসলেনি না করতে পারতে না, যে কইব তার জমিন ওখানে দিয়ে আগে দিয়ে ফালামার। আল্লাহ আমার কাছে তো জমিন নাই, টেকা নাই বলে নেকি দিয়ে নেকিও নাই। এখন কিতাতে খরচ নষ্ট
তখন আল্লাহ কামল হাকিমিনে কইব তোর কতখান জমিন বলে 1 বিঘা, 1 বিঘার বদলা তার 1000টা গুনাহ তোর নামায় আমল লইয়া যা। হলো বড় ঠিকানি গুনাহ দিয়া হগুলো গুনাহ এখন আনে নেকি তো শেষ, নেকি নাই টেকি গেছি নাই, গুনাহ নাই নেকিও নাই, এতে এক সাইড লাগাইল বাদে বাদে দেখুন এখন না, এখন না, এখন আন গুনাহ গুনাহ আনা লাগলো, গুনাহ আনতে আনতে সারা নেকি শেষ করি এখন ওপর গুনার বোঝা তার খান্দ আইরে হায় বাদে গেখানো হামাইব দুজহ হামাইব। এতে দরিদ্র জমিন হয়ে আছে ওতে পর হক আগে শেষ করি জমিন থেকে গাই ওই গুরু নাম হইল হকুল ইবাদ। ঠিক আছে, সাহাবাই কেরাম হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শরীফ বানাইলা ফাই মোল্লায় ফাত্তি নষ্ট জানুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম হলোর মধ্যে মাত্র 2 জন রে কবর বানানি শিখাইছিলাম। মোল্লা তোমার বলি না কবর বানাইতে বাদে কি হবে, এই তো হবে আর কুদাল মানে দিমা কুদাল দি মারি যাও মুলো ভালো আসলে মাথার গাম হাত যায় খবর হেড নাই, এখন এই হবে দলায় হবে আর গুদে হবে আর কোনা হাত দিব ভালো লাগে না আসলে। দেখিও রাসূলুল্লাহ মাত্র 2 জন রে খবর বানানি শিখাইছিল আর কেউ না। তেজাক আমি আবার ভাই আল্লাহর হাবিবের উম্মতে আল্লাহর হাবিবে কবর শরীফ দেখান রাসূলুল্লাহ রওজার কবর দেখানি কানকে বানাইছে সাহাবায়ে কেরামে। ঈসা আলাইহিস সালামের উম্মত জানি রাখো তোমরা নবীরে তোমরা দহন করা সম্ভব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের দায়িত্বে আসলা। মানুষ গোসল দেওয়ার পরে শরীর থেকে পানি গিয়া নাভির জমে, নাভির পুরা উপরে দিন না চলে দিয়া আচ্ছা দেখি যাই পুরা মিশালেন কিন্তু পানি জমেন না। মানুষ গোসল দেওয়ার পরে পানি দেখে জমিব খিতা হতায় না খাইতে নেন কি তোমার নফিসা পূর্ণাবাজার হিসাবা বা সপ্তাহ বাসাই হ্যাঁ খাইতেন খাইতে হবে নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল শেষ করার পরে নবী মোবারক যে পানি জমিল সে পানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বা লাগাইয়া সুসিয়া গাইলাইলা আগরো হেটেন বলে এগু কিদা নবী আল্লাহ জিন্দেগি সাহাবায়ে কেরাম জিন্দেগি হতেনি রাসূলুল্লাহ গোসল দেওয়া পানি দিয়ে ওঠেন জমিল খাইছো তুই তো খাইতেনি না। আল্লাহর হাবিবের গোসল দেওয়ানির ঘরে পানি দিয়ে ফুটাই নিয়ে ফুটাই নষ্ট হয়ে গেছে। তুমি গোসল হলো তোমার ওযু করার লগে লগে পানি দিয়ে ফুটাই নষ্ট হয়ে গেছে। হে মায়ে মুস্তামল অন্যরে আর হে পাক করতে পারে না, এই পানি আর ব্যবহার করা যায় না। আল্লাহর হাবিবের জিসিম মোবারক যে পানি ব্যবহার হইছে সে পানিটা না পাক হইছে না, ব্যবহার করতে কোনো বাধা নাই। এর কারণে রাসূলুল্লাহ ওযু ফরমাইতে সাহাবায়ে কেরাম হলে এক ফোঁটা পানি মাটি করতে দিছেন না, আতর লইছেন লইয়া মুখ লাগাই সিনাতে লাগাই দেন। আর মেসাবর ওযুর পানি বাহার হিসাবর ওযুর পানি সে শরীর দিছায় দরকার নাই না এটাই নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হও। আল্লাহর হাবিবের গোসল দেবাইছেন সাহাবায়ে কেরাম হলে, খাবর লাগাইছেন সাহাবায়ে কেরাম হলে, খান্দ লইয়া যাওয়া লাগছে না। রাসূলুল্লাহ ফরমায় না আমারে গোসল দেবাইয়া খাবর ভিতরে ঢুকাইয়া তোমরা সব আমার রোদার থেকে সরি যাইও। ও রাসূলুল্লাহ নবী আলাইহিস জিন্দেগি খরাজ দিলা দো ওতে মতে ওতে করে আমার গোসল দেবাইয়া যেন সারা হলি যাইও কইলে মশাল মানতা না মানতা কে হলে দিতা কে লাগে খবর হবে যাইও কি হবে তাকে নবী আলাইহিস শরীরে সারা সবটা কি নাই কেন এখানে ফরিস্ত হলাইবা আল্লাহর হাবিবরে সালাম দেওয়া। মোরার মধ্যে সালাম দেওয়া যায়নি যায়নি কাজ থেকে জিয়ারত পারে না এমনি হই না এটা মন বুঝাই শোনাচ্ছে। আমরা যে মসজিদের আছে ওলা কষ্ট এগো বেস্ট হয় না তো এগো রইল হইব না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল এটা হলোর মুখে যে একদিন হয়ে গেছে আমার মনে নাই কদিনে বলছি ওলা লম্বা মাটিয়া খাইয়া বসছো না রয়েছে মারে বাবারে আত্মীয় স্বজন হামসায়ার মানুষ এলো গিয়া সালাম আলাইহিম নি খুব নি সমুদ্র নি কোনো আসে নি কিন্তু জিয়ারত পারে না
আর যদি যাইতে কিতাব হলে এটা হুঁটায় নাই, কিতাব হলে হুঁটায় নাই। আপনারা আপনি আবার অপু পড়াই দিচ্ছিলাম ইয়াকলা পুরো পড়াবি সালাম আলাইহিম পড়াবি ও বদলাই যাবো, বদলাই হাঁটছেন কি ভাষা আল্লাহ কিতাব দেখা দিবে। এর কারণে আমরা আমিরুমির হারুরে মানি না হইলে কিছু বদলাই যাবো তো। হ্যাঁ ইলার কমিটি ওই আজকের টেজ বানাইছে কতদিন হইল হন আইদিন ওখানে যেটা আমরা ব্যাপার ই টেজ বানানোর দায়িত্ব আমরা যেন চাইমো টেজ হাঁটো বানাইমো ফুটবল কথা হতিব না দখিল না না শুনলে এটা আমরা জানি। শরীয়ত তোমার ব্যক্তিগত নিজেরা মনে মনে এগুলো লাগাই দিবে না, এগুলো সময়কে করবা সমানের ক্ষমতা নাই, এই লাগাইবার ক্ষমতা নাই। কোরআন শরীফ হয় সেদু দাওয়া আদলিম মিনকুম, তুমি কেন যে কোনো বিচার করতে হইলে সাক্ষী লাগবো কজন, দুইজন কমসে কম কজন। আর আরেকটা আছে হি বিচারও ৬০ গো, এগুলো বড় মারাত্মক। ৬০ জনের মাঝে এন চৌকে গো তোলা যাবি না, এগুলো নাই। মানুষ তো ৬০ জন লইবনি না, চৌক ৮টা, এই নেকবার সেই নেকবার ৬০ জনের ৬০ বার ৬০ জন ৮০ জন ৮০ লইব ৮০ নাই। এগুলো কিতা তাদের চিনবেন আমি দেখে গেছো গিয়া বাদে ৬০ জনে আমি না আমি তার নাই যাও ৬০ জনের রূপে ফটো হইব ৮০টা বলব ওই না। আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে বাইরের জায়গাতে তাশরীফ নিছেন। ওই সময় এক ব্যক্তি আইসা আল্লাহর নবীর খেদমত হইয়া জানাইল, ইয়া রাসূলুল্লাহ আমার উট ওগুলো আপনি লইলা কোয়া খরিদ করিলা কোয়া। আল্লাহর হাবিবে ফরমাইলা আমার এখন দরকার নাই। সাংবাদিক আব্দুল সালাম স্যার বলে এগু মাছ আনছি ওগুলো আপনি একটু দিয়া আমার এখানে পয়সা নাই হইবানি আমার মিললেন না তাই না হোক আমরা মেসাবরি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মাছ ওগুলো একটু দিয়ে আপনি নাই পয়সা এক হয়ে যাবো বেতন খানো হইতে বেতনের মাছ আছে ফোন খাও নেই বেতন খান আমার এখন দরকার নাই, পয়সা নাই অত হারে থাকছি না, পয়সা নাই হইতাম আমার দরকার নাই। এর বাদে হয় মেসাব নেকলাবি এখন না ইচ্ছা আমি যদি সুবিধা দিবা এখন যদি আমি মেসাব হাসাও বকিল বাড়িতে মাছ নিয়ে খাবেন না। আল্লাহর হাবিবে ফরমাইলে আমার দরকার নাই দেখতে হইলে ওখানে নেকলাবি যখন ছবি তৈরি মদিনা শরীফ যাবার বাদে পয়সা দিবা এগুলো দাম নির্দিষ্ট হল হয়ে গেল, ঠিক করে হয়ে গেল, পুরানি হয়ে গেল, হৌ জবানার 10 দিরহাম। আল্লাহর হাবিব যখন মসজিদ তশরিফ আনলা মদিনার তশরিফ আনলা আনার পরে একদিন রাসূলুল্লাহ মদিনার মসজিদ তশরিফ রাখছেন। ওই সময় ব্যক্তি আইয়া হইল আমার পয়সা দিনটা লাগবা। আল্লাহর হাবিবে তার 10 দিরহাম দিলা, দেওয়ার পরে হাত লইল, লইয়া হয় আরো 10 খানো, তুমি বেশিছ 10 এ হয় না 20 অর্ধেক বাড়াই দিছে। অসংখ্য সাহাবাই কেরাম হল সামনে কেউ মাতুন না, ঝগড়া আরম্ভ হচ্ছে হে হয় 10 আল্লাহ হে হয় 20। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন 10 টাকা দিয়ে আনছি তোমার 10 হে হয় আপনি মাতো কি তার 20 টাকা দিয়ে নিয়ে এখন 10 টাকা নাও। এমন ঝগড়া আরম্ভ হল, মাতিবার উপায় নাই। এত মেয়ের সাহাবাই কেরাম হল দান দিতে বাধ্য। হযরত আবু বকর সিদ্দিক সামনে খাড়া, সাফর গাতর মুখ পাও দিয়ে রাখে দিলা সাপ হাসতে আবু বকর রেগে খাইবে রে নবীরে খাবার ভরা সম্ভব নয়। সাপে 3 বার ধাক্কা দিয়ে হইল আবু বকর ভাওটা সরাও রে ভাওটা সরাও। আবু বকর সিদ্দিকে ফরমাইছেন যে সাপ যত সময় আবু বকরের ভিতরে হুশ আছে রূহ আছে নবীরে কষ্ট দিতে পারতে নাই। আবু বকর সিদ্দিক সামনে বেটায় ঝগড়া করে, আবু বকর সিদ্দিকের কোনো মাত মাতুন না, খেলে দেখছেন না, সামনে আসলো না, সাক্ষী দেওয়া যায় না। পাঁচটা কইল মানে সাক্ষী মানে জানি আপনারও কিছু না ওয়াস্তাশহিদু হে নিজে সাক্ষী দিব, সাক্ষী লওয়া লাগতো না। আমি 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 আছি যাও সাপ সাক্ষী দিলেন ওকে আলহামদুলিল্লাহ। সাক্ষী সব অর্থ হইল দেখতায় শুনতায় না 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 তাহলে হয়েছে না আনা দেখিয়া দেখলাইনি মজিদের রাস্তায় বেরিয়েছে হাই কিটা হোক আমি আসলাম না হইতে। ওই সময় একজন সাহাবী, যে সাহাবীর নাম হইল খুজাইমা, তার বাবার নাম হইল সাবিত, কোন গোত্রের মানুষ জানি রাখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি ত্যাগ করিয়া আরেক জায়গাতে গেছলা, এই জায়গার নাম হয়ে গেছে মদিনা। যতজন আল্লাহর হাবিবের
আগে আল্লাহর হাবিবের হুকুমে আল্লাহর হাবিবের সঙ্গে একজন, আর পরে যতজন, আগে যতজন এই জায়গা ছাড়িয়া গেছ লাগিয়া কিয়ামত পর্যন্ত চেষ্টা হলো এর উপাধি চাইতে পারছে না। কিতা উপাধি ভাইলা, তুমি যদি ওখান ছাড়িয়া যাও গিয়া বলবা, এর বাদে বলবি এখন আসলে বলবা উঠি ওখানে যেতিয়া হন গেলে তোমার নাম উঠা হইতে পারে। আপনার যারা মক্কা ছাড়িয়া গেছিল এরা নাম লাগে গেছে মুহাজির, লাগছেন না? মুহাজির না? তুমিও হন থেকে অন্য মুহাজির নেই যে তোমার লাগাই তুই পীর সাহর বাড়ি গেছে, যাওয়ার বাদে আয়ত্ত হইল সাপ, আমি তসিম দেওয়ার গিয়া যাবে হইল ভাই আল্লাহ আমার মাঝে হইল তসিম হিচ্ছু লাগতো হানো জানো না, হিজরত এখন হিচ্ছু মুহাজির লাগতো হানো জানো না। আল্লাহ নবীর সঙ্গে যারা হিজরত ফসল কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত রইব আরে আর সে আল্লাহে মাহফুজ লেখা দিয়ে যায়, এরার নাম হইল মুহাজির। মিনাল মুহাজিরিনা এত গাছের নেই। আর যেগুলো সাহায্য হবে মদিনার এরার নাম কিটা? আনসার। এরার নাম লাগে গেল আনসার, এরার নাম লাগে গেছে আনসার। আল্লাহ আহকামুল হাকিমিন তানহামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পড়ার উপর মধ্যে কি ক্ষমতা কি মুজিজা দান হলো। যারা আল্লাহর হাবিবের হাত রেখে হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন তো মনে আরেকটা উপাধি লাগলো রে, সাহাবী রাসূলুল্লাহ সাহাবী লাগছিল। পরীক্ষা দিয়ে তার লোকেরা 6 বছর সাবিত পাস করিয়া নি না, রাবেয়া না হাসির পাস করিয়া না, মেয়াক পাস করিয়া না, আলফ পাস করিয়া কিচ্ছু পাস করা লাগছে না। এমন ক্ষমতা আল্লাহর কাছে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত তোমার উপর দিছলা। যারা হাত রাখিয়া বলিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লগে লগে উপাধি লাগি গেছে কোন নাম? সাহাবী, রাসূলুল্লাহ সাহাবী। আর পুন্নাবাজারি সাহাবর মুরিদ না সাহাবী? মুরিদ। আর সপ্তাহবাসাই মাদ্রাসার কারি হযরত মাওলানা আব্দুল হান্নান সাহাবর তালেবা ছাত্র নার কিছু আপনার সাহাবী নেই। প্রতিবাদ হলে না বেটা, কোটি কোটি সাহাবী হল আমার আসল হয়েছে কেনা হয়েছিল তো। আহলে সুন্নতের মানুষ জমিনা রইলে প্রতিবাদ নেই, যেখান শুনবাই অহা হাল্লা এনে সারা গিয়া 11 হিজরি 12 রবিউল আউয়াল, মাত্র 11 হিজরি 12 রবিউল আউয়াল। এরপরে কিয়ামত পর্যন্ত আর কোন মানুষ নতুন ভাবে সাহাবী হওয়া সম্ভব নাই। আবার জানি যখন নবীরে না ভাইয়া কিয়ামতের আগ পর্যন্ত যে মানুষে তার মুখ দিয়ে হরিবর দিল দিয়ে মানি লইব হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে নাম কিতা লাগবো? মুমিন মুসলমান। আব্দুল হান্নান নাম, এর বাদে কিতা বলে নেশন কিতাবা এর ধর্ম কিতা কোন ধর্ম? কোন ধর্ম? মুসলমান। হ্যাঁ, ইসলাম ধর্ম ইসলাম। আর আপনি কিনা আপনি ইসলাম দিনা, ইসলাম উদ্দিন না মুসলমান। এই নবীরা কলিমা পড়ার বাদে মানুষ মুসলমান হয়ে যায়। যাক হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতে ঈসা আলাইহিস সালাম রে গোসল দিতে পারবো না, খবর বানাইতে পারবো না, দহন হতে পারবো না? কেন এত হতভাগা? প্রত্যেক নবী রাসূল হল উম্মতে নবীরে গোসল দেওয়ায়। হযরতে হাওয়া যখন আদম আলাইহিস সালামের চতুর্দিকে ঘুরলেন হান্দর, হযরতে জিবরিল ফরমাইলেন হাওয়া সরিয়া যাও। ও হাওয়া কিভাবে বুঝলাই আদম জমিন থেকে যাইবা? শয়তানে দেখাইছিল খিলা মরণ, এই গাছর হল না হইলে মানুষ মরি যায়, এই গাছর হল খাইলে মানুষ অমর হইবেন, মরই না। হয়েছিল কসম দিছে, বেঈমানে কসম বেশ করেন না, কম করে বেশ করে, নাইলে এই গাছর ফল খাইলে মানুষ হিরিস্ত হইবেন। তোমার সাথে আল্লাহ দুশ্মনী করছে। ও হাওয়ায় কইলাম মরা খিলাও দেখাইছিল মরণ খিলা, পাও খানে কথা হলে হয়ে চোখ মুখে দিলে অনুভব করছে। হযরতে হাওয়া আদম আলাইহিস সালাম দাঁড় রইলা
আর মুমিন হলো কর্তব্য কি, যখন মানুষ মরি যাইছ, মরার সময় হয় মানুষে বুঝি রাখে কলিমা দেও, কলিমা ফড়ানিত লাগিও না, ফড়ানির দিন গেছে গিয়ে আর ফড়াইবার দিন নাই। কলিমা সাধন করো রে মন, দন্ত নিকুল যাওয়েগা। কলিমা দিনে নাই রে সারা, দন্ত নিকুল যাওয়েগা। आगे जावे पासे जावे कैसे तू जावेगा। मादर पीदर भाई बिरादर कैसे तू जावेगा। जब आवेगा नेकिर मुनकर सवालो जवाब पूछेगा। बदन बदन तेरा माटी से मिल जाएगा। कलिमा साधन करो रे मन, दंत निकुल जाएगा। তখন মানুষ অবদান হইয়া কলিমা শুনাইও, কলিমা দিও পড়াইও না, সব কলিমা থেকে লাই লাই হইও না। যদি না করিকে তার জীবনও বলাছে, শুধু শুনাইবাই। যখন আপনি কলিমা শুনাইলে শুনানির ঘরে দেখবাই আপনার লগে কলিমা ভরি লেছেন, আর মাতিও না দিও না। যদি ভরি লেছ দেখছো ভরিছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফিরিয়ার কলিমা দেওয়াত লাগিও না। হ্যাঁ, আবার যদি মাতি নাই আমার হমুক কেন, আবার কলিমা দেও। কলিমা দেওয়ার পরে যখন পড়ি লেছেন আর কোন মাতিছেন না, আর কলিমা দিও না। কলিমার সহিত তার মৌত হয়ে গেছে গিয়া। আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত, কেননা তারা নবীরে তারার সামনে থেকে উপরে দিয়ে উঠাই নিয়ে গেল। আসমানও নেবই গেছেন না, এখনো হানো আসেন আসমানও খাইন কিতা মোসাফে ঘটাও। মসজিদের একটা কালো হারান মেসাবরে টিফিন দেওয়া নানি দেও নানি একটা খোঁজো না দেব নাকি আল্লাহ হয়ে রাজি ঘর। এখন তো মাইক দিচ্ছে, তোমার মাইক আসো না বাড়িতে বাচ্চা গেলে আল্লাহ মাত্র 10 মিনিট বেঠা এনা বাদ লইয়া আর কিতা কথা 17-18 ঘন্টা 19 ঘন্টা রোয়া লাগবো। বাদে হয়েছে যারা বইয়া শুরু করছি 5 মিনিট বাদে আইসে বেটায় কিতা খাইছি আল্লাহ আল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের মাথাতে দো কাটাইয়া দেওয়া লাগে না, কেননা বলিষ্ঠ হলে খাইন না জেলা। হযরত ঈসা আলাইহিস সালামের এই অবস্থা হয়ে গেছে, খাওয়ার দরকার নাই। আবার একদিন জমিন অতটি বানবানি না আইবেন না, কোন জায়গা তাইবা জানি রাখো। মিজোরামর ঠিলাত নাই, সাউন্ডবার ভাতা লইয়া রবিবারে টুকাইলে হইতে নাই। ভারত আইবা না পাকিস্তান আইবা না ইন্দোনেশিয়া না মালয়েশিয়া বলে না কোনো খানো নাই। বাইতুল মাকদিস যে মিনারা যেটা আছে সেই মিনারাতি তসবিহ লিয়ে আইবা। কিভাবে আইবা? ভরতে সময় হাত পাও কি ভাঙ্গিব। হযরত আদম আর হাওয়া আসমান বেশ ঠিকান আসমানের কেমন তোলে উপরে ইনতে গিয়ে এলে হাতও ভাঙ্গিল না, পাও ভাঙ্গিল না। তুমি অন্তাকি বলো না, লগে লগে হসপিটাল যাওয়া লাগবো। আমি ও থেকে বসলাম অন্তাকি আত্মা বিলিষ্ট এখন তো দিন নানি টাইটেল তখন আসলো কি ওটাই পড়ি গেছিলাম, ওলা দূরে বৈশাখ পড়ি গেছিলাম। আপন চলছে আদম আলাইহিস সালাম বেশ থাকি আইলা শুনল আতো ভাঙ্গে না, ভাও ভাঙ্গে না। কিতা লইয়া আসলে প্লেন লইয়া, ই প্লেন স্টারিং নাই, রেডিওটারও নাই, ফ্যানও নাই, কোন বস্তু নাই, কোন মেশিন নাই, এক্সেলেটারও নাই। হাতর এবং বেহেস্ত থেকে 2 সিট এলা। হযরতে আদম 1 সিট আর হযরতে হাওয়া 1 সিট হইয়া প্রতি বাংলা। আমরা বাবারে সারহান্দি পালাইয়া হাত ধরে লইয়া গেল জিদ্দাত হযরতে হাওয়া আলাইহিস সালাম।
এরপরে আনি গেল হাত টুকাইয়া ভাই না হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে তানফারে দেখালো ইসমাইল দিয়ে কইতে আরেকটা পাত্র রইছে না তিনবার গেলা ভাই না গুরিয়া না বাদে কইলাই ও ভাই লইছে এখন টুকরাটা রইয়া গেছে হজরে আসর ইগো হজরে আহমদ আবিয়দ আসলো দোলা দোলা বনি এখন ইগো না হালা পাত্র মানুষের গুনাহ কাটি নাই মক্কা শরীফ গেলে একটা জিনিস পাওয়া যায় কোন জিনিস যে জায়গাতে আল্লাহ রসুলের তার মুখ মোবারক লাগাইয়া তোমার ইসলামের নাম কিতা হজরে আসওয়াদ বুখারী শরীফের হাদিস হযরতে উমরে পাথরের দ্বারা দাঁড়াইছেন রে পাথর আমি জানি তুমি এক পাথর আমি জানি তুমি এক পাথর তুমি আমার লাভ হয়ে যাবার ক্ষমতা নাই ক্ষতি করার ক্ষমতা নাই আমি তোমাকে চুমা দিচ্ছি না দিব না দিলাম না কিন্তু আমার দোটা চোখকে দেখছি আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমারে দরিয়া চুমা লইছেন এর কারণে আমি জোয়া দিয়া আমরা নয় হাতর দরিয়া চুমা দিলাই লাইজ দেওয়া লাগে তুমি আরে বুদ্ধি লাগে আপনারা ইমাম সাহেব বুদ্ধি হতো তারা মানে দিবানি এবার মোল্লা মোটা বের করো না আপনি মানছেন ও আমি দিলে মানবে না বাসস্ট্যান্ড হিসাবে দিলে মানবে তো না না মানতে নাই ঠিক ভাই আমদানি খালি ফালাও হানে হ্যাঁ এ ফুটি হাত ফাল দিও না আমদানি এগো কিন্তু রাসূলুল্লাহ সুমা দিছে মেনে নিলে না এক দুই নম্বর দমদমার পানি আল্লাহ হাবিবে উঠাইছেন উঠাইয়া বালতি দিয়া কারোর হাত দেন না এক করলে খাইলা পানি খাইতে সুন্নত আছে চা খাবার সুন্নত তৌরে শিখাই দেব লাগে না পারবেনি আপনাকে হইতে চা খাবা পারবেনি না এগুলোর নাম গরু পানি খাইতে হলে একবারে চালানি গরু আপনারা গরু কইছি না দই আল্লাহ হ্যাঁ গরু পানি খাইতে খবরে খায় যেমনি টান দেয় একবারে আমরা হইলাম মুসলমান আমরা মানুষ এক করলে খাইয়া নাহর শ্বাস পালাই যায় না লাই এখানে পাত্র ফের এনা দুই নম্বর করলে খাইলে আবার মুখ খোড়াও তিন নম্বরে যত সময় খাইতে পারে চাপ টানিয়ে না আল্লাহর হাবিবে করলে খাইলা খাবার ভরে দুই নম্বর করলে আল্লাহর হাবিবে তানাউল ফরমাইলা তিন নম্বর করলে মুখলিয়া কব্বালা হরি করলে হরিয়া বালতি ফালাই দিলা সাহাবায়ে কেরাম হয়ে বেরিয়ে রে দৈন্য অতদিন আল্লাহর হাবিবের ওযুর ভানির ইসলাম মাথার ফলোয়ারক ইসলাম নখ কাটার বাদে নখ ইসলাম আইজ আল্লাহর হাবিবের খাওয়া হয়ে যাইছে সাহাবায়ে কেরাম বলে দিলা আল্লাহর হাবিবে বললেন রে সাহাবী হও এই বালতির পানি আমি তোমার তারে দিয়ার না ইয়া রাসূলুল্লাহ আপনার মুবারক থেকে যে কুল্লে বার ভরি ভালাইছেন আমরা পানি উঠাই খাইতাম চাই আল্লাহর হাবিবে বললেন আমার হে জওয়ালার উম্মতর কথা বড় হয়ে গেছে আমার গঞ্জে আমার নকল থালায় আমার পাগলে গঞ্জে আমার সুল হইতালায় আমার এখানে জোর পাগল উম্মত হয়ে আমার গাম হইতালায় আমার দেখতালায় আমার এখানে জোর পাগল উম্মতর লাগি আমার কুল্লের পানি বালতি দিয়া জমজমার পানিতে মিলাইতে যাইয়া কিয়ামত পর্যন্ত আমার উম্মত এটা ভাইও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ফরিস্তা হলে দুই ফরিস্তায় দরবা দশাইছো আর হযরত ঈসা আলাইহিস সালাম দুই নম্বর আসমান থেকে বাইতুল মাকদিস যাইবা এই জমিন ওটা হবা হিবা জমি ভাইনা জমিন থেকে বিদায় হইবা আল্লাহর নবীর উম্মতে গোসল দেওয়াইবা দেওয়াইবেন না কবর বানাইবা শান্ত হয়ে বইয়া নিবা জানাজা আদায় হবা কবর শরীফ হবা আল্লাহর হাবিবের মা এসার ঘরের ভিতরে একটা কবরের জায়গা এখনো খালি আছে এই জায়গা আইবা হযরত ঈসা আলাইহিস সালাম আইবা ঈসা আলাইহিস সালামের উম্মত হল তুমি তাই তোমার নবীরে তোমার নবীরে দফন করতে নাই আর ফারসই না আরেকজন নবীর উম্মতে দফন করতে পারছে না তার নবীরে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা মানুষ আড়াইও না তুমি খানো বইটা মানো আড়াইও না না আড়াইও না না জায়গা আছে নি জায়গা আছে ও জায়গা আছে তুলা গো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আর তুলা বইলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
বছর যখন এই সেই দেখছি ওয়াজ শেষ হয়ে গেছে গরো হাইয়া গাড়ির ভাড়া দিয়ে বিদায় দিছে রাখবে ওই যে যারা পাপ চলে কদমর চলে বিরিচায় পর বিছাইয়া দেন ইলা দেখা বড় কঠিন আসলো আজকে তালে ভাই বিন দেখতে মায়া লাগে না বুড়া লাগে বুড়া লাগে নি দেখো আর বুড়া লাগে হোক হ্যাঁ ওই যে আমার কোনো নিন্দা করে ও তোমার তো মাঝে মাঝে তালেবা মাদ্রাসা তালেবা আছেন কি দাদা মাদ্রাসার তালেবা সাদা কাপড় লাগাইয়া মাশাআল্লাহ এটা আর ভাব আচ্ছা হল আম্মান বলছে না আড়াই না সিন্নি নাই খাবাই আছো এ কিছু মানুষ মনে হয় আমরা ভালো সিন্নি খাওয়া দেখবো হ্যাঁ সিন্নি খাইয়া ফিরে বাদে মানুষ আছি আমাদের এ না দেখে হইল না মানে খাইয়া খাবো তুমি দেখাই আমরা তো হইতো না যাক এটা তো হয় না আবু হযরতে হুযাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছেন তার বাবার নাম মাত্র সাবিত আবার বাদে হল্লা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতে হে হুদি ব্যক্তি জানি রাখো আমি তোমার হাত থেকে 10 দিরহাম দিয়েছি হইতে সময় হযরতে আবু এটা তো আবার ফিরাই দিছে হযরতে হুযাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন হে হুদি ব্যক্তি জানি রাখ আমি সাক্ষী দিয়া আল্লাহর হাবিবের তোর কাছ থেকে 10 দিরহাম দিয়েছ বলে গেছে দেওয়ার বাদে ওখানে লইছে আমি দেন নাই কা দেওয়ার বাদে হইছে ওখানে লইছে লিয়ে বাড়িয়ে গেছে কেউ কোনো মাত্র নাই বাকি সাহাবায়ে কেরাম হলে জানাইলা ও হুযাইমা এই ব্যক্তি দীর্ঘ সময় থেকে আল্লাহর হাবিবের লগে ঝগড়া করে আমরা কেউ মাটিতে পারি না সাক্ষী দিতে পারি না কেন সাক্ষী তুমি দিলে না নবীর লগে ঝগড়া করে হুদি ব্যক্তি হুযাইমা জানি রাখো সাক্ষী শব্দর অর্থ হইল তুমি দেখতায় হাজির কোনো পাত্তায় হাজির কোনো উপস্থিত এর মানে একদিনই কিতাব এ জানি প্রেজেন্ট বলবে আই না আনা আল্লাহ বাইক আরে বসুন তুমি আনা দেখিয়া সাক্ষী দিলে আইছিলা হে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সাহাবী হবে জানি রাখো আল্লাহর হাবিবের জবান থেকে যেখানে শুনবো ইহুদার সাক্ষী দিতে এসে জায়গাতে টাকা লাগে না নবীর সাক্ষী দিতে নবীর সামনে যাওয়া লাগে না আল্লাহর হাবিবে ফরমাইলেন হে আমার সাহাবায়ে কেরাম হলো জানি রাখো আমার হুযাইমাতুল আনসারীর এক সাক্ষী 2 সাক্ষীর সমান কোরআন শরীফ আয়াতে ফরমাইছে সাক্ষী ফজর লাগে 2 জন আর আল্লাহর হাবিব হযরতে হুযাইমাতুল আনসারীর জানাই দিয়েছেন আমার হুযাইমাতুল আনসারীর এক সাক্ষী 2 সাক্ষীর সমান জানো হইছো বুখারী শরীফের হাসিয়া আমার লেখা কাইটা বাকি বেশা বললে না হ্যাঁ আহমদ আলী সাহেব ভালো ভালো লাগবে না আর কোনটা দেখব না তার নাম আহমদ আলী সাহেব বলতে না আহমদ আলী না এই সারণমুনি আহমদ আলী সারণমুনি দেন এন লেখা ও মুচ্চ দিয়ে নবী হাসেন লেখা হাসেন নবী তুমি যে এই মাঝে মাঝে খালাখালি হলো পারবে না অত দুটো লেখা শরীয়ত কোনো পারবে না কেউ পারবে এটা সবল এর হোলিতে হয় আর হোলির একটা রোজার দ্বারা মাদ্রাসা হচ্ছে বড় আরাম লাগে সরকিচা হ্যাঁ সরকিচা তো এখন হচ্ছে আর আপনারা এখন বানাইছো আর উনি মুরব্বী হল আইতে গেছেন জলালউদ্দিন মাস্টার সাহেব হ্যাঁ ও বার্তা যাচ্ছে তো আরেকজন যাবেন হজরত আছে আর ও আর এরি ও হুকুমর হলি যাব আচ্ছা জি আর সিরাজউদ্দিন মাস্টার সাহেব নেন গুরু মৌলানা শাহাবুদ্দিন সাহেব এবারে গেছেন বিভূবাইন হাই তো যাক সাহেব হল আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আর মানুষ হইলে জায়গাতে আর না হইলে বলা করি এরি বলুন যে না হবে না কেন লাগে দাও এটা তো বাকি দিতে পারো তোমার জায়গা কম ওখানে তো জায়গাতে হবে না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته وعافيته ولا عدوا الا دمرته وخذلته ولا حاجة من حوائج الدنيا والآخرة الا قضيتها আল্লাহ আপনার গলি জগৎ তাহার কারণে আল্লাহ হাজার হাজার শত শত মানুষ সব সময় কেন হইয়া দুঃখান করে আল্লাহ আজকের মাহফিলে জানি আপনার বান্দা হল বড় দূর দূর থেকে কিচিম হাজত হল হাজির হয়ে গেছেন আল্লাহ আল্লাহ সারারে জাজ বানাইয়া সারারে আপনার ওলির ওসিলায় আপনি পুরা হরিকে আল্লাহ আয় আল্লাহ আরহামার রাহিমিন
আল্লাহ আমরা যতজন আজকে পিন্ডালোর তলে আশ্রয় লইছি আল্লাহ আমরা কাল কিয়ামত দিন আমরা রলিয়কলর দারো রাখিয়া আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারো আমরা একটু আশ্রয় আপনি দেলাইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার ওই দরজারে বুলন ফরমাও রুহানি তওজ্জুহ আপনি আমরা দিবি ভিড়াই দিও আর যত ওলি হল জমিন থেকে বিদায় লইছেন সারার দরজা বাড়াই দিও। আয় আল্লাহ এলাকা তোমার হাবিবের বহু উম্মতর বেটাইনার বেটি নন্দ আর খবর আছে আল্লাহ সারা বন্ধ আর খবর তুমি অগণিত রহমত নাজিল ফরমাও। আমরা লগে আমরা মা বোন হলে মাফ করে দিও। যারা স্কুলে কলেজে পড়েন পড়ার শক্তি বাড়াই দিও। যারা মাদ্রাসা পড়েন ফন্নে ইলম মুকাম্মাল দরজার মধ্যে আপনি পৌঁছাই দিও। আল্লাহ এবারে যারা দাউদ দেরায় তোমার বাড়ি আর তোমার হরিবর জিয়ারত লাগি আল্লাহ যত অসুবিধা সুবিধা করে দিও। আল্লাহ লগে মরে নুরুদ্দিন সাগর যত অসুবিধা তুমি সুবিধা করিয়া তোমার খালা গোরখানোর কারণে অবা হরাইও। তোমার নবীর তুমি বলে খাবরার সামনে অবা হরাইয়া সালাতার সালাম দিবার ক্ষমতা দান হইও। আমরা তো মা হারা বাবা হারা আমরা মা আমরা বাবারে মাফ করে দিও। যারা মা বাবা জানেন আছেন হায়াতে তাইয়্যিবা নসিব ফরমাও। আমার রুহি আর জিসমি আওলাদ ওফর জিন্দেগি রোশন ফরমাও। ও হামিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন আমিন আমিন।